আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এখন বাজে ৯টা। আমি একটু ঘুমোতে গিয়ে দেরি করে উঠি। একলা মানুষ তো, বুঝছেন? একলা মানুষের জীবনে মনে করেন একদিক দিয়ে শান্তি কি, ঘুমাইলে কোনো টেনশন নাই, নিশ্চিন্তা ঘুম আসি। যখন মনে চায় ঘুমাতে গিয়ে উঠি। এখন আমি ব্রাশ করব, ব্রাশ করে এসে খালি পেটে পানি খাবো ১/২ কেজি। তারপরে নাস্তা করে একটু সময় লাগবে। প্রচুর রোদ উঠছে, গরম। এখন ধুয়ে নিতেছি মুখটা, ব্রাশটা আগে ধুয়ে লইলাম। এখন মুখ ধুবো। আমাকে অনেকে বলে যে আমি মুখে কি ব্যবহার করি। এই যে দেখেন, আমি এই ফেস ওয়াশটা দিয়ে সবসময় মুখ দিই। সবাই বলে আমার মুখ এত সুন্দর, কে মুখে কোনো দাগ নাই। এটা লাগাইয়া 2 মিনিট ম্যাসেজ করবেন, কোনো দাগ থাকবে না। দেখেন, মুখটা ধুয়ে নিলাম, মুখটা এখন কত সুন্দর দেখা যায়। যারা আছো, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমি কীরকম খাবার খাই, মানে কোন টাইমে কোন খাবার খাই। এই যে দেখেন, সজনা পাতা গাছ থেকে বাইরে নিয়ে আসলাম, ঠিক আছে? এদিক দিয়ে কী করুন জানেন? বড়া বানাম। চাউলের গুঁড়ি দিয়ে দিলাম, তারপরে এখন এর থেকে একটু বেসনও দিয়ে দিলাম, হয়ে গেল। আর জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা সব একসাথেই দিয়ে দিলাম। আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু হলুদের গুঁড়ো। তো এটা দিয়ে আমি বড়া বানাবো। আমার এই সজনা পাতা শাকের বড়াটা খাইতে অনেক মজা লাগে। একটা কথা কি জানেন, গ্রামে থাকলে অনেক কিছুই মানে স্বাদ মতন তৈরি করে খাওয়া যায়। তা আমি আবার একা মানুষ তো, যে পুঁই শাক গাছ লাগাইছিলাম, গাছে থেকে শাক উঠাই নিয়ে আসলাম করি আমি লাকড়ি দিয়া, বুঝছেন? আমার আবার গ্যাস কেনার টাকা নাই। এই যে বড়াগুলি সজনা পাতার চুলাই দিয়ে দিচ্ছি। তো কয়টা বড়া হয়েছে? 5টা। আমি একলা মানুষ, এই 5টাই যথেষ্ট আমার লেগে, তাই না? শাক দিয়ে তরকারিটা কিন্তু আমার রান্না হয়ে গেছে। মাছটা একটু ভাজা রাখছিলাম, ভাজা ছাড়া মজা লাগবে না। আর আমি তরকারি এত সিদ্ধ খাই না, হালকা সিদ্ধ করে খাই। আমার তরকারি গরিবের খাবার, বুঝছেন? না, 2টা বাজে গেছে, এখন খাবো। খাইয়া তারপরে একটু শুয়ে থাকবো। সজনা শাকের বড়াটা অনেক মজা হয়েছে। ভালোবাসার মানুষরা সবাই একটু বলবেন কেমন হলো আমার রান্না করাটা। কই মাছ, টাকি মাছ, এগুলি সব আমাদের বিলের মাছ, বুঝছেন?